কর্মসূচি। এখানে স্বাস্থ্যকর্মীরা আছেন, বিভিন্ন অংশের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আছেন, জুনিয়র ডাক্তাররাও এখানে উপস্থিত আছেন, এমনকি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরাও এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন তিলোত্তমা কলকাতায় যে গণধর্ষণের ঘটনা ঘটল, যা অত্যন্ত ন্যাক্কারজনক, এবং আসল দোষীদেরকে আড়াল করার জন্য শুধুমাত্র একজনকে অ্যারেস্ট করানো হলো। এই বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদের সামনে নিয়ে আসা হবে। এই দাবিতেই এই পদযাত্রা সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষটায়। এবং জানেন আগামীকাল রাত্রি 14ই আগস্ট রাত 12টা সারা পশ্চিমবাংলার গুরুত্বপূর্ণ শহর নারীদের দখলে রাত 11টার পরে সেই কর্মসূচিও আমাদের এই বর্ধমান শহরে হবে। আজ এই পদযাত্রায় আমরা মনে করি আরও হাজারে হাজারে লোক এখানে জমায়েত হবে, এবং এর বিচার আমরা চাই। যতদিন না এই বিচার পাওয়া যাবে এই আন্দোলন আরও করার। আজকে পদযাত্রা হবে এখানে এই নেতাজি স্ট্যাচু, কার্জন গেটের সামনে নেতাজি স্ট্যাচু থেকে বর্ধমান মেডিকেল কলেজ পর্যন্ত। এখানে আমাদের সমস্ত কর্মীরা এখানে এবং আমাদের আশাকর্মী ইউনিয়ন তার আগামীকাল বুধবার সমস্ত সেন্টারে কালো ব্যাচ করে এর প্রতিবাদে কর্মসূচি পালন করছে, সেটা ঘোষিত হবে। ঝর্ণা পাল, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বর্ধমান জেলার ইনচার্জ।